এগুলো দেখেন, এই আবাসিক হোটেলে অবৈধ কর্মকাণ্ড যে করা তারা কত প্রমাণ, এগুলো কি ভিতরে নারী দিয়ে অবৈধ রমরমা দেহ ব্যবসা চালিয়ে যাচ্ছে। 3 থেকে 4 ঘন্টা অপেক্ষা করার পর, তাদেরকে ফলো করার পর আমরা জানতে পেরেছি যে হচ্ছে এখন এই গেটের ভিতরে নারীরা রয়েছে অবৈধ কর্মকাণ্ডের জন্য। সবগুলো দেখা লাগবো ছিল এখানে। আমরা রয়েছি সিলেটের ভাই ভাই পুরাতন আবাসিক হোটেল। এখানে অবৈধ নারী দিয়ে, এটা কি লেখা নাইনি, আর এটা কি তার ছবি দেখা যায়, এটা কি তার হিরো কি তার ছবি নি। এগুলো দেখেন, এই আবাসিক হোটেলে অবৈধ কর্মকাণ্ড যে করা তারা কত প্রমাণ, এগুলো কি এই যে দেখতে পাচ্ছেন, এগুলো তো আপনারা চিনেন, এগুলা দেখতে পাচ্ছেন। এই আবাসিক হোটেলে কেন এত সব প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছে, এই আবাসিক হোটেলকে যেন সিলগালা করা হয়। সিলেট লালদিঘির পর বাই বাই আবাসিক হোটেলে দিনের পর দিন ও নারী দিয়ে 4 থেকে 5টা নারী, এখানে আরো বেশিও থাকতে পারে, আমি 4 থেকে 5টা সম্পর্কে জানি, নারী দিয়ে তারা দিনের পর দিন এবং রাত সব অনবরত তারা তরুণ সমাজ এবং কত মানুষ জমা এই আবাসিক হোটেলে দেখতেই পাচ্ছেন। সব পাবলিক এবং তরুণ সমাজের আজ এদের কারণে আজ ধ্বংসের পথে এই তরুণ যুবকেরা। এটা কি কন্ডোমের যে প্যাকেট গুলো আপনারা দেখতে পাচ্ছেন, যাক হাতে নাতে তাদেরকে ধরা যায়নি, এর আগে তারা বেগে গেছে এখান থেকে। এই যে দেখেন রাস্তা, না না ওইখানে পাশে কিন্তু বিল্ডিং আছে, আমি পুরো একটু পরে বাকখান্ড 4টা মেয়ে ছিল, 4টা মেয়ে উদাও হয়ে গেল। দালালে কিভাবে উপর দিয়ে কোন একটা রাস্তা ছিল যে দিকে তারা বাগিয়ে দিয়েছে তাদেরকে। এগুলা কি জানেন না তো ভাই, এগুলা কি দেখি একটু নামটা ক্যামেরা প্রদর্শন দেখাই, তাহলে তারা মানুষে চিনবো। এই যে দেখতেই পাচ্ছেন, এই যে কি একটি এই যে দেখতেই পাচ্ছেন কি এক ঔষধ এখানে রাখা, এবং সাথে যারা রয়েছে দেখতে পাচ্ছেন আপনারা, এই আবাসিক হোটেলের ম্যানেজার এবং এই হোটেল মালিক যারা, তাদের বিরুদ্ধে কর্তৃপক্ষ মানে প্রশাসন যেন এদের বিরুদ্ধে একটা অ্যাকশনে যায়